একটা এক সময় ধারণা করা হয় 12 জন আউলিয়া এই এলাকায় এসে তারা ধর্ম প্রচারের সময় বিশ্রাম নিয়েছিল, এবং তারা বিশ্রাম নেওয়ার সময় ধারণা করা হয় এই গাছগুলোর নিচে তারা ছায়া শান্তিতে কিছু সময় কাটিয়েছিল। এবং তারপরে থেকে এটা কত সাল, এটা কি এটা ধারণা? যখন মুসলমানদের জাগরণ শুরু হয়, বিভিন্ন আমাদের পীর মুর্শিদরা বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচারের জন্য চলে আসে, সেই আমাদের শাহপরান শাহজালালদের পরবর্তী যে তাদের আশেকান ভক্তরা ছিল তারাই আসছে। এটা 1400 থেকে 1300 সালের শেষ অথবা 1400 সালের দিকে সম্ভবত ধারণা করা হয়। এখানে জনশ্রুতি আছে যে এখানে আসার পরে তারা বিশ্রাম নেওয়ার পরে যে গাছগুলো নিজে বিশ্রাম নিচ্ছিল, সেই গাছগুলো বা সেই গাছগুলোরই পরবর্তী প্রজন্মের গাছ এখানে রয়েছে। এবং একটা সময় পর্যন্ত বলা যেত যে গাছগুলো বনে কখনো শেষ করা যেত না, একবার গণলে যে সংখ্যা হতো, জাস্ট তার 10 মিনিট পরে গণলে দেখা যেত সেই সংখ্যা মিলে না। এটার কারণ কি? এটা মনে করা হতো যে যে আউলিয়ারা ছিল তারা সার্বক্ষণিক, তারা যে কেউ না কেউ এখানে থাকতো মানুষের জন্য, মানুষের শান্তির জন্য। এখানে কোনো মানে অঘটন ঘটেছে কি এরকম কোনো? এখানে কিছু দুষ্কৃতিকারী স্বাধীনতা যুদ্ধের সময় কিছু, মূলত তারা ডাকাত সম্প্রদায় ছিল, এখানে একবার না একাধিকবার বেশ কিছু মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছিল। এর মধ্যে জানা যায় যে দুইবার এই দুইটা যে মৃতদেহ পাওয়া গেছে তার কোনো মস্তক ছিল না, অর্থাৎ মাথাবিহীন দুইটা মৃতদেহ পাওয়া গেছিল। তারপরে থেকে স্বাধীনতার পরে এখানে দিনের বেলাও অনেকে আসতে ভয় পাইত। হ্যাঁ, আর আমাদের দেশের একটা গ্রাম অঞ্চলের একটা দুষ্ট শ্রেণী থাকে যারা এই সমস্ত জায়গাকে এই ধরনের ভয় ভীতি ব্যবহার করে বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত থাকে। কিন্তু মজার ঘটনা হলো, একবার আমাদের কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোয়ার মাহবুব আলম আলম স্যারের নেতৃত্বে 1976 বা 77 সালে সম্ভবত উনি একবার এই যে একটা ভয় ছড়ানোর কারণে মানুষ আসতো না, এখানে দিনের বেলা ভূত থাকে, এরকম থাকে, অসুখী বিভিন্ন ধরনের সমস্যায় মানুষ যেত না, এবং এই গাছ সংখ্যার কোনো নির্দিষ্টকরণ নাই, এই জায়গাটাকে ভুলটা ভাঙার জন্য আলম স্যারের নেতৃত্বে কলম স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এসে আলম স্যার প্রত্যেক ছাত্রছাত্রীকে এক একজনকে একটা গাছের সাথে দাঁড় করাইয়া সে গণে নিশ্চিত করেছিল যে এখানে 39টা গাছ আছে। এই সেই সর্বপ্রথম প্রমাণ করলো যে আসলে এখানে গাছের সংখ্যা কমেও না বাড়েও না। এটা মানুষকে ভয় দেখানোর জন্য যাতে এখানে না আসে, এবং দুর্বৃত্তরা বিভিন্ন সময় এখানে রাতে তাদের চুরি ডাকাতি টাকা পয়সা ভাগ বটারা করতো, দিনের বেলা জুয়া থেকে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করতে পারতো, সমাজের অনেকে ভয়ে আসতো না। এখন আসলে এইটা অনেকটা মৃত একটা অঞ্চল। মজার ঘটনা, এই জায়গাটায় যে ভদ্রলোকের, সে ভদ্রলোক এখনো ভয়ে গাছগুলি কাটে না। তার বা তার পরবর্তী প্রজন্মের কাছে মালিক যে জায়গাটা একজন একটা সময় হিন্দু ভদ্রলোকের ছিল, এটা এক মুসলমান ভদ্রলোকের বাড়ি, তাদের বাড়ি এই দশকধরী। তো এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম এটা কি দশ, বলেন? এই দশত্তর গ্রামের মানে নামটা মানে দশকধর। পুরোভাবে যদি বলেন এই গ্রামটা আমরা কিভাবে লোকেট করব? এই গ্রামটা আপনি দুই ভাবে, আপনি যদি আমাদের কলমা দিয়ে আসতে চান, কলমা এসে কলমা বাজারে এসে মানে আপনার কলমাটা হচ্ছে যে এটা একটা লোহজং লোহজংয়ের উপজেলার উপজেলার ওই পাশ, মুন্সিগঞ্জের। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার একদম শেষ অংশ হলো মানকাইজ, মানকাইজের পাশের গ্রামের নাম দশরথ। আর যদি আপনি টঙ্গিবাড়ি উপজেলার কথা বলেন, জাস্ট টঙ্গিবাড়ি উপজেলা হাসাইল পাঁচগাঁও বাজার দিয়ে আপনি আসলেই দশরথ, এটাও টঙ্গিবাড়ি উপজেলার শেষ মাথা। এই মানে এটা একটা মিলন স্থল হয়েছে দুইটা। এখন বলেন তো এখান থেকে জাস্ট কতটুক দূরে আছে পদ্মা? তার দূরত্ব প্রায় 2-2.5 কিলোমিটার। এই সময় গেলে ভাঙনের পরও কি 2.5 কিলোমিটার রয়ে গেছে? এই ভাঙনটা 1993-তে তো মূলত পদ্মার ভাঙন শুরু হয় আমাদের বিক্রমপুর এই অঞ্চলের। তো এইখানে 2007-6-7 একটা ভাঙন হয়,
6-7 ভাঙনের সময় ধারণা করা হয়েছিল যে হাজী নোয়াবদা থেকে শুরু করে আমাদের বানরি এই অঞ্চলটা পুরোটাই ভেঙে যায়। তখন ধারণা করা হয়েছিল যে সম্ভবত আমাদের এই পুরো এই এলাকাটা যাবে, কিন্তু এটা পদ্মাকে আমরা ধন্যবাদ দিব। পদ্মা তার দীর্ঘদিনের যে অভ্যাস, যে সে একবার ভাঙার পরে একবার 1 বছর বা 2 বছর পরে আর ওই অঞ্চলে পরবর্তী প্রায় 50 বছরে আঘাত হানে না। তো 2007-এর পরে আর এই অঞ্চলে ভাঙে নাই। সাথে যে যতটুকু ভেঙেছিল, জাস্ট আমাদের পার্শ্ববর্তী যে ইটা হাজী নোয়াদ্দা গ্রাম, এটাও পূর্ব বিদুল ছিল কলমার শেষ প্রান্ত, আর হাজী নোয়াদ্দা ছিল টঙ্গিবাড়ি শেষ একটা গ্রাম, ওই গ্রাম থেকে আসে। তাহলে এখন আমাদের এই দশত্তরের এই আমরা বলবো বারৈলাতলা যে জায়গা, এই জায়গা থেকে পদ্মার দূরত্ব 2.5 কিলোমিটার, এবং আশা করা যায় আগামী 25-30 বছরে হয়তো পদ্মা এদিকে আঘাত হানবে না, কারণ এটা পদ্মার ইতিহাস।